অন্যান্য বছর আমরা ঈদে দেখতেছি 700 টাকার ভাড়া 1000 টাকা করতেছে, 1000 টাকার ভাড়া 1500 টাকা করতেছে, 100 টাকার ভাড়া 500 টাকাও করতেছে, আবার ইয়েও করতেছে। আপনি একজন মালিক সমিতির একজন কর্মকর্তা বা নেতা, যেটাই বলেন মালিক। আমি মালিক সবার আগে এই ব্যাপারে সাধারণ জনগণকে কি আশ্বস্ততা দিতে পারেন? আমি খুব স্পষ্ট ভাষায় আমার বক্তব্য হলো দুই ভাবে। প্রথমত হচ্ছে আমি একজন মালিক, আমি গাড়ির মালিক। দ্বিতীয় হচ্ছে আমি মালিকদের অভিভাবক, যেহেতু আমি মালিকদের নেতৃত্ব দিচ্ছি সারা বাংলাদেশে। সুতরাং আমার বক্তব্যটা হচ্ছে যে ঈদে কিন্তু তেমন ভাড়া বৃদ্ধি নেওয়া হচ্ছে না। আমাদের যে নির্ধারিত ভাড়া, এটা কিন্তু আমরা 12 মাস নিতে পারি না, আমরা ভাড়া কমিয়ে নিই। হ্যাঁ, কিন্তু যখন ঈদ আসে আমরা ওই পুরো ভাড়াটা নেই, আমরা ওই সময় কম নেই না। কেন কম নিতে পারি না? বিকজ আমি যাচ্ছি কিন্তু ভোরে, আসতেছি খালি। তাহলে ধরেন আমার গাড়ি কুয়াকাটাতে যায়, আমার কুয়াকাটা গভর্নমেন্ট যে চার্জ 272 টাকা, 2 টাকা 72 পয়সা পার কিলোমিটার, সেখানে আমার ভাড়া আসে 935 টাকা। তো 935 টাকা আমি ভাড়া নেই সবসময় 700 টাকা। ওই সময় আমি 900 টাকা নেই, কাউন্টার মাস্টার 100 টাকা নেয়, কাউন্টার মাস্টার 100 টাকা নেয়। আমি 900 টাকা নিলে আমি তো খালি আসতেছি, তখন কিন্তু আমার এই ভাড়াটা হয়ে যায় 450 টাকা, আপ ডাউন 450 টাকা। আমাকে তো গভর্নমেন্ট ব্রিজ ভাড়া ফ্রি দিচ্ছে না, দিচ্ছে? আমার চাক্কা যে ক্ষয় হচ্ছে, এটা কি গভর্নমেন্ট দিচ্ছে? মোবিল যাচ্ছে, তেল যাচ্ছে, আমার ড্রাইভার হেল্পারের বেতন দিতে হচ্ছে। তো যখন পুরো বছর যখন মানুষ যখন 500 টাকায়, 600 টাকায়, 700 টাকায় যায়, ঈদের সময় যখন এটা শুনে 1000 টাকা, তখন তার মাথা খারাপ হয়ে যায়। কেন? ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি। আসলে আমরা ভাড়া বৃদ্ধি নিচ্ছি না। হ্যাঁ, গভর্নমেন্ট করতে পারে। আবার যদি গভর্নমেন্ট, আমরা এই সরকারকে বলবো না, মাত্রই তারা আসছে, একটা জরাজীর্ণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা করছি, গত গভর্নমেন্টের সাথে করেছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। অন্তত এই ঈদের 5 দিন আগে এবং পরে যদি আমাদের ভাড়াটা একটু সাবসিডি করা হয়, অথবা আমাদের যে টোল, পদ্মা সেতু আপনি কি চিন্তা করতে পারেন, 2500 টাকা পদ্মা সেতু আপনার এই টোল নিচ্ছে আমার থেকে। আমার যদি আপ ডাউন টোল ভাড়াটা যদি ফ্রি হয়ে যায় 5000 টাকা, তাহলে তো আমার পিপুলকে কিন্তু আমি এটা ভাড়াটা কম নিতে পারতাম। যেহেতু গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিতে পারছে না, এই জন্য আমি নির্ধারিত ভাড়াটাই নিচ্ছি। আমি বেশি নিচ্ছি না, যে মানুষের কাছে মনে হচ্ছে বেশি। তারপরও আমরা ইনশিওর করতে চাই কোন রকম ভাড়া বৃদ্ধি, কোন রকম বিশৃঙ্খলা আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি থেকে মেনে নেব না। এটা আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আমাদের যে মূল অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম এম এ বাতের, সবাই একটা সুনির্দিষ্ট প্রস্তাব, সেটা হলো নির্দেশনা, যে 1টি টাকাও যদি ভাড়া বৃদ্ধি দেওয়া হয়, কোনো বিশৃঙ্খলা করা হয়, যাত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়, তাহলে আমরা তাদের রোড পারমিট বাতিল করে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ।